হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফারহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ইলিশ মাছ ভর্তা করে দেখাবো। এই ইলিশ মাছ ভর্তাটা খুবই সুস্বাদু হয়, খেতে খুবই টেস্টি হয়। এই ইলিশ মাছ ভর্তা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখন দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি 8 পিস ইলিশ মাছ লেজ সহ, আর এখানে 3টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, আর 1/3 কাপ সরিষার তেল, 1 চামচ লবণ, 1 চামচেরও কম হলুদের গুঁড়া। তাহলে কিভাবে ইলিশ মাছটা ফ্রাই করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। তার আগে এই মাছে আমরা একটু লবণ আর হলুদ মাখিয়ে নিব, মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে নিব। হলুদটা একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন হলুদ দিয়ে দিব, সেটা আমরা মাখিয়ে নিব। সমস্ত মাছে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, এইভাবে হাত দিয়ে দিয়ে। দেখুন, প্রত্যেকটা মাছ আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এটা ফার্স্টে আমরা সাইডে রেখে দেব, রেখে আগে আমরা শুকনো মরিচটা ভেজে নিব। এখন শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচটা ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন, পাশে একটু চিড়ে দিবেন, তা না হলে ফেটে মুখে লাগতে পারে, কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা আমি এইভাবে চিড়ে নিয়েছি। এখন শুকনো মরিচটা ভেজে নিব। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, হালকা একটু। চুলোটা মিডিয়াম লোতে করে দিব, দিয়ে একটু ভেজে নিব। এখন উঠিয়ে নিতে হবে মরিচটা। মরিচটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন মরিচটা উঠিয়ে নিব। এখন গ্যাসটা লোতে করে দিব, দিয়ে 1/3 কাপ তেলটা আমরা ঢেলে দিলাম। দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিবে এক এক করে। মাছটা আমরা এভাবে ভেজে নিব। এখন মাছটা উল্টিয়ে দিতে হবে। আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, আমি ভর্তা করব বিদায় সরিষার তেল দিয়ে ভাজছি। বেশ কড়া করে ভেজে নিতে হবে।
দেখুন মাছটা প্রায় হয়ে এসেছে, আমরা আর একটু ভেজে নিব। মাছগুলো হয়ে গেছে, এখন একবার উল্টিয়ে দিয়ে উঠিয়ে নিব। এখন এক এক করে উঠিয়ে নিব। এইভাবে সবগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন মাছগুলো আমরা উঠিয়ে নিয়েছি। আমরা এই পেঁয়াজটা দিয়ে এমনিতেই ভর্তা করতে পারি, একটু ভেজে নিলে ভর্তাটা থাকলে সেটার গন্ধ হবে না। আমরা একটু হালকা নাড়িয়ে নিব। বেশি না, একটু পেঁয়াজের রসটা টেনে গেলে আমরা নামিয়ে ফেলবো। এর ভিতরে আমরা হলুদ আর লবণটা দিয়ে দিব, দিয়ে নাড়তে হবে। এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে, তাহলে রাত পর্যন্ত ভর্তাটা থাকলে নষ্ট হবে না। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে পেঁয়াজে একটা গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন গ্যাসটা অফ করে দিতে হবে। আমাদের ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বেশি টানলেও ভালো লাগবে না, গ্যাসটা অফ করে দিব। এখন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ঠান্ডা হতে দিব। এই ফাঁকে আমরা এই ইলিশ মাছটা আমরা বেছে নিব। ইলিশ মাছটা এখন বেছে নিব। এইভাবে মাছগুলো সব বেছে নিতে হবে। এই দেখুন আমার মাছগুলো বাছা হয়ে গেছে। এখন আমরা ভর্তাটা করে নিব। এর জন্য একটু পেঁয়াজ নিয়ে নিব, আর কাঁচামরিচ নিয়ে নিব, আর শুকনো মরিচ নিয়ে নিব। কাঁচামরিচটা আর পেঁয়াজটা এইভাবে ডলে নিব। এর সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন, কিন্তু সেই ভর্তাটা অনেক সময় থাকে না, এই গরমে নষ্ট হয়ে যায়। একটু ভেজে নিলে সেটা খুবই ভালো হয়, অনেক রাত পর্যন্ত ভালো থাকে। এই দেখুন আমার ইলিশ মাছ ভর্তা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।